কিছু হিন্দু নামধারী নেত্রীদেরকে নমিনেশন দিত, পার্লামেন্টে নিয়ে যেত, তখন কিনা তারাই হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে। আমরা হিন্দুরা হয়তো ভালোভাবে বাঁচতে পারবো, এই বাংলাদেশে হয়তো বা হিন্দুরা সংখ্যালঘু হিসেবে না, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম, সেই সংখ্যালঘু নির্যাতন, যে নির্যাতন হয়েছে বিগত 17 বছর, যে নির্যাতন হয়েছিল নাসিরনগর, রামুন সহ কুমিল্লা সহ বিভিন্ন জায়গায়, যে নির্যাতন হয়েছিল 2021 সালে শারদীয় দুর্গাপূজায়, সেই নির্যাতন আবারও শুরু হয়েছে বাংলাদেশে। আপনারা জানেন, আমরা এই বাংলাদেশের হিন্দুরা, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হিন্দুরা, আমরা চেয়েছিলাম এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করার। আপনারা জানেন, অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র পরমাণিক এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল। উনি বলেছিল যে আমরা এই সরকারের পাশে আছি, আমরা এই সরকারকে পাশে নিয়ে হিন্দুরা এই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রূপান্তরিত করতে চাই। কিন্তু এই সরকার কি করলো, প্রতিনিয়ত হিন্দুদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে। আমরা দেখতে পাচ্ছি একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীদের, ওরা যে উপদেষ্টা মন্ডলী হয়েছে, এখানে হিন্দু কোথায়? এখানে একটি নামধারী হিন্দু দেওয়া হয়েছে, যে কিনা বিধান, ডক্টর বিধান। সেই বিধানকে আমরা কখনো হিন্দুদের কল্যাণে দেখিনি, কখনো হিন্দুদের পক্ষে কথা বলতে দেখিনি। আমরা বাংলাদেশের সকল স্তরের হিন্দুরা এই বিধান নামের উপদেষ্টাকে বয়কট করলাম। সেই উপদেষ্টা হিন্দু নামের কলঙ্ক। আমরা বিগত সময় দেখেছি আওয়ামী লীগ সরকার হিন্দুদের নাম ভাঙিয়ে কিছু হিন্দু নামধারী নেত্রীদেরকে নমিনেশন দিত, পার্লামেন্টে নিয়ে যেত, তখন কিনা তারাই হিন্দুদের বিরুদ্ধে কথা বলেছে। আমরা হয়তো আগামীতে দেখবো কিছু নামধারী হিন্দু, অন্য একটি রাজনৈতিক দল হয়তো বা বিএনপি বা জামাত কিছু নামধারী হিন্দুদেরকে পার্লামেন্টে নিয়ে যাবে। তারা হিন্দুদের মাথা বিক্রি করে এই দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিণত করবে। আমরা এই হিন্দুদের দেখতে চাই না। আমরা দেখতে চাই যে হিন্দু নেতা হিন্দুদের পাশে থাকে। আমরা দেখতে চাই অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র পরমাণিকের মতো হিন্দুরা, যখন কিনা 23 তারিখ খিলকেতে মন্দিরে হামলা হয়, অ্যাডভোকেট গোবিন্দ পরমাণিক সে দাঁড়িয়ে সেই হামলা রুখে দিয়েছিল। তখন এই সরকারের পরিকল্পনা ছিল মন্দিরটি ভেঙে ফেলা, কিন্তু গোবিন্দ পরমাণিকের জন্য ওই দিন মন্দিরটি ভাঙতে পারেনি। কিন্তু পরবর্তীতে গতকাল যেদিন গোবিন্দ পরমাণিক যায়নি, সেদিন এই মন্দিরটি ভাঙা হয়েছে। আমরা কি মনে করি, বাংলাদেশে কি একটি হিন্দু নেতা গোবিন্দ পরমাণিক, আর কি কেউ নেই? আপনারা কোথায়? আপনারা সবাই আসেন। আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি, আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা রাজপথে দাঁড়ান, নয়তো এই বাংলাদেশে আপনারা থাকতে পারবেন না। আমরা অনেক দেখেছি, আমাদের প্রতিনিয়ত নির্যাতন স্বীকার করতে হয়। আমরা নির্যাতনের সম্মুখীন হতে চাই না। আমরা প্রতিবাদ করতে শিখেছি। আমরা এই প্রতিবাদকে সারা দেশে ছড়িয়ে দেব, যদি আপনারা দ্রুত এই জায়গায় পুনরায় মন্দির নির্মাণ না করেন।